রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি রাসায়নিকের গুদাম থেকে চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন। মাঝের সময়ের ব্যবধান মাত্র 5 দিন। এর মধ্যেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন। এসব অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অনেকে, ছাই হয় অনেকের স্বপ্ন, মুহূর্তেই পড়ে যায় হাজার কোটি টাকার সম্পদ। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি নিছক দুর্ঘটনা, এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। তথ্যমতে 14 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত রাজধানীতে ভয়াবহ দুটি অগ্নিকাণ্ড ঘটে। এর একটি মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদামে ও আরেকটি বিমানবন্দরের কার্গো ভিলেজে। আর 16 অক্টোবর আগুন লাগে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায়। সবশেষ বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে শনিবার দুপুর 2:15টায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। একই সঙ্গে ঘটনাস্থলে রয়েছেন নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল এভিয়েশন, 2 প্লাটুন বিজিবি সহ পুলিশ আনসারের সদস্যরা। সন্ধ্যা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ। সূত্র বলছে, বিমানবন্দরের কার্গো ভিলেজটি মূলত পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি জায়গায় বা 8 নম্বর গেটের পাশে। আর আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে। এখানে আমদানি করা পণ্য রাখা হয়। আগুনে সেখানকার প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। এতে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, ভয়াবহ আগুনের কারণে বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ঢাকার বদলে সব বিমান চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে 8টি ফ্লাইট চট্টগ্রামে, 3টি ফ্লাইট সিলেটে, চেন্নাই ও দিল্লি থেকে 2টি ফ্লাইট কলকাতায় অবতরণ করে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও আটকে আছে ট্যাক্সিওয়েতে। জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি 163 ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর 6E1116 ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার অ্যারাবিয়ার শারজা থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের বিমানটি অবতরণ করতে পেরে চক্কর দিচ্ছে আকাশে। তথ্যমতে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার, সিভিল এভিয়েশন, আনসার সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে 17 জনই আনসার সদস্য বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের 1000 সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে 17 জন সদস্য আহত হয়েছেন। তাদের 9 জনকে সিএমএইচ ও বাকিদের কুর্মিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।